তার স্ত্রী বেশ আগে মারা গেলেন, কিন্তু তিনি এখনও বিবাহ করছেন না। লোকেরা বলছে তুমি একা থাকতে পারবে না, তোমার সাপোর্ট দরকার রয়েছে, কিন্তু তিনি আল্লাহর উপরে ভরসা করছেন। আসলে তার বিস্তারিত আমরা জানি না, কিন্তু এই যে তিনি এখানে আল্লাহর উপর ভরসা করছেন, এই ভরসাটাই কি তার জন্য যথেষ্ট, নাকি আসলে তার স্ত্রীর সাপোর্ট নেওয়া প্রয়োজন বা নতুন কোনো চিন্তা করা প্রয়োজন? না, সেটা হলো উনি ভালো বলতে পারবেন। যদি মানে বিয়েটা নর্মালি তিনটা উদ্দেশ্যে মানুষ বিয়ে করে থাকে। একটি হলো মূলত তার দ্বীনি কারণে, কারণ আমরা শুধু আল্লাহর বান্দা হবে এমনটি না, বরং আমাদের মাধ্যমে যে প্রজন্ম আসবে তারাও আল্লাহর বান্দা, পীর সাল্লামের উম্মাহ হবে, এটি একটি উদ্দেশ্য। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো ফাসফার বিজায়াতিদ দ্বীন, যে তোমরা দিনকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করো বা পাত্রীকে নির্বাচন করো। আর দ্বিতীয় নম্বর কারণ হলো বংশীয় কারণ, অর্থাৎ পরবর্তী কিন্তু বংশধর আমাকে লাগবে। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমরা আল্লাহর কাছে কিন্তু দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে বংশধর দিয়েন। এরপর আরেকটি কারণ হলো সামাজিক কারণ। আর বিয়েকে ইংলিশেও বলে কিন্তু সোশ্যাল স্ট্যাটাস, মানে সামাজিক স্ট্যাটাস। আরবিতেও বলে আল হাল আল ইজতিমাইয়া, মানে সামাজিক স্ট্যাটাসকে বিয়ে বলে। তো সামাজিক কারণেও করতে হয়। এখন ওনার যদি এই সব প্রয়োজন যদি থাকে, তাহলে ওনার উত্তম হলো বিয়ে করে নেওয়া। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, তিনি বলেছেন যে আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়েটা কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ, যে ব্যক্তি সুন্নাত থেকে দূরে থাকবে সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ নয়। আর আল্লাহ কোরআনেও কিন্তু বিয়ে শাদী করানোর ব্যাপারে উৎসাহিত করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, যে তোমরা বিয়ে শাদী দিয়ে দাও, এরকম। আর প্রত্যেক নবী রাসূল কিন্তু বিয়ে করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনি পরবর্তীতে এসে বিয়ে করবেন, এই ব্যাপারে বক্তব্য আছে। তো এক্ষেত্রে তার যদি বেশি প্রয়োজন হয় এবং বাস্তবিক হয়, তাহলে তার জন্য বিয়ে করাটাই হলো বেটার এবং উত্তম।